নেই শিল্প, নেই কলকারখানা, কর্মসংস্থানের সুযোগও তেমন নেই বললেই চলে। পেটে টানে তাই বাংলা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় বাংলার বহু শ্রমিককে। রুটি রুজির খোঁজে নিজের পরিবার পরিজনদের ছেড়ে থাকতে হয় অন্যান্য রাজ্যে। সম্প্রতি ঈদুজ্জোহা উপলক্ষে বাড়ি ফিরছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির পরিযায়ী শ্রমিকরা। দেখতে দেখতে কেটে গেল একটা মাস। কটা দিন বাড়ির মানুষগুলির সঙ্গে থেকে ফের কাজে ফেরার পালা। কেউ রাজমিস্ত্রির কাজে যাচ্ছেন মুম্বাই, কেউ আবার যাচ্ছেন সুদূর চেন্নাইয়ে। কোথায় যাচ্ছেন কাজে? বোম্বাই। কোথায়? বোম্বাই কি কাজে? রাজমিস্ত্রি। এদিকে কাজ নাই এলাকাতে? দেশে কাজ নাই, কাজ নাই? দেশে কাজ নেই বলে তো চলে যাচ্ছি বিদেশ। কতদিন আগে এসেছিলেন? এই 6 মাস আগে এসেছি। আবার 6 মাস পর? আবার 6 মাস পর এতদিন পর কী করবো, কাজ কম নাই। এবার বলুন ওখানেও ঢিল পানি মানি হয়েছে ওর জন্যে। আচ্ছা, কোথায় যাবেন কাজে? এই তিরুচিপল্লি যাব, চেন্নাই। কোথায়? চেন্নাই চেন্নাইয়ে? কি হ্যাঁ। কাজে? রাজমিস্ত্রির কাজে। তাই এই এলাকাতে কাজ নেই? এই এলাকাতে তো এখন কাজ পাচ্ছি না, কাজ নেই। একদম কাজ নেই? নে। আচ্ছা, আপনি কি ওখানেই কাজ করেন না আর অন্য কোথাও? না, আমি ওখানেই কাজ করি। চেন্নাইয়ে কাজ করেন? হ্যাঁ, কি চেন্নাই কাজ করেন? করি, রাজমিস্ত্রি। কি জন্য যেতে হয়? কি জন্য? পেটের জন্য। মানে এলাকায় কাজ নাই বলে? পেটের জন্য যেতে হচ্ছে, বাল বাচ্চা আছে বাড়িতে, ওই জন্য যাচ্ছি চেন্নাই। কতদিন আগে এসেছিলেন এখানে? 1 মাস আগে এসেছি। 1 মাস আবার আগে চলে যাচ্ছেন? হ্যাঁ, 1 মাস আগে ফিরে চলে যাচ্ছি। না, আবার কতদিন পরে আসবেন? 6 মাস, 7 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস, ঠিক নেই। রবিবার সকাল থেকেই তিল ধারণের জায়গা ছিল না সাগরদিঘি স্টেশনে। শয়ে শয়ে শ্রমিক ব্যাগপত্র গুছিয়ে অপেক্ষা করছিলেন ট্রেনে। সঙ্গে রয়েছেন পরিবারের লোকজনও, কারণ আবারও কবে নিজের মানুষগুলির সঙ্গে দেখা হবে তারা জানেন না। দাঁড়িয়ে আছেন সেইখানে আজকেও বোধহয় 3 মিনিট আগে এখান থেকে যে এক্সপ্রেস গাড়িটা গেল, সেই গাড়িটা যদি একটু লক্ষ্য করেন এবং প্রতিদিন যদি এই নিত্যনৈমিত্তিক ব্যাপারগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে প্রতিদিন শয়ে শয়ে ছেলে, শয়ে শয়ে যুবক, শয়ে শয়ে লোক এখান থেকে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে। কেননা তারা কিছুদিন মাসখানেক আগে এসেছিলো, একটা ফেস্টিভ্যাল ছিল, ধর্মীয় ফেস্টিভ্যাল, যেটাকে আমরা সাধারণত বকরিদ বলি, অর্থাৎ ঈদুজ্জোহা। সেই ফেস্টিভ্যালে এসে এখানে এতটুকু কোনো কাজ নেই, এতটুকু কোনো ইনকামের ব্যবস্থা নেই, কোনো কলকারখানায় নেই। এই পরিস্থিতিতে তারা তাদের জীবন ধারণের জন্য ন্যূনতম যে জীবন ধারণের প্রয়োজন, যে খাদ্যান্বেষণ, যে বেঁচে থাকার যে তাগিদ, সেই তাগিদে তারা আজকে বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। কাজের খোঁজে কেন নিজের রাজ্য, নিজের মানুষদের ছেড়ে অন্যত্র যেতে হবে? বাংলায় কর্মসংস্থান কেন এই হালে রয়েছে? ভোটে জিতেও কেন প্রতিশ্রুতি রাখে না শাসক দল? অধরা সেসব প্রশ্নের উত্তর। মুর্শিদাবাদ থেকে শান্তনু রায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।